জিকির করি লা ইলাহা। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে রামচন্দ্রপুর ইউনিয়নের সুযোগ্য কৃতি সন্তান, বাগেরহাট দুর্নীতি দমন কমিশনের জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম, অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই আপনারা? আজকের মাহফিলের পক্ষ থেকে অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি একটু বক্তব্য রেখে চলে যাই। আমার ছোট ভাইপো, ভাতিজা এবং মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই সুন্দর আয়োজন করেছেন, এটা একটা ইসলামিক জলসা, মানে হলো এখানে আজকে হাদিস কোরআনের বয়ান হবে, এর অর্থ করে আপনাদেরকে বোঝানো হবে। তবে আপনারা মাওলানা সাহেবের কাছে আমার অনুরোধ যে যাতে আমরা সঠিক বুঝটা বোঝাতে পারি এবং এক পক্ষে না বলে আপনি প্রশ্ন আকারে মুসল্লিদের বলবেন এবং মুসল্লিদের এই আপনি সম্মতি নেবেন, আমি কি বলেছি এইটা বলেছি। আমরা দেখেছি হযরত মাওলানা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজে, যেখানে মুসল্লিগণের কথা উনি বেশি শুনতেন। তো মুসল্লিরা আসলে মুসল্লিদের কথা বেশি শুনে আমাদের ওয়াজ নসিহত করাটা অনেক ভালো, তাতে মনেও বেশি থাকে, তারপর তার সতর্ক থাকে ওয়াজ মাহফিলে। তো আমি আপনাদের এই ওয়াজের মাধ্যমে আগামী নির্বাচন সমাগত, নির্বাচনে আপনাদের যাতে কেউ বিপথে না নিতে পারে, কেউ যাতে আপনাদের দুরভিসন্ধিমূলক কোনো তথ্য দিয়া আপনাদের অন্য কোনো দিকে, দেখেছি যে কিছু যারা ইসলামের দোহাই বুঝাইয়া ইসলামের সঠিক সাথে ধর্মের মিল বিলাচ্ছে, যেমন বলতেছে তারা রোজা আর পূজা এক হয়ে গেছে। আপনারা বলেন নাউজুবিল্লাহ। রোজা আসিয়া মজুন্নাতুন, রোজা ইসলাম ধর্মের ঢাল। আর আল্লাহ বলেছেন এই রোজাদারের রহমত, রোজাদারের পুরস্কার আমার নিজ হাতে তাদেরকে দিবে। সুতরাং এই পূজা কোথায়, রোজা কোথায় বলেন? হিন্দু ধর্মের প্রতি আমাদের সম্মান দেখায়, সব ধর্মের প্রতি আমাদের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কিন্তু কোন ধর্মের কোনটার সাথে কোনটার তুলনা চলে। আবার বলে যে আমরা হরে কৃষ্ণ হরে বল দাড়ি পাল্লা না, তো হরে কৃষ্ণ হরে বল আছে, সেটা তারা বলবো, আমরা কেন বলবো? আমরা বা দাড়ি পাল্লা কেন করবো? সুতরাং আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন এবং আমরা যাতে সঠিকভাবে ন্যায় বিচারের মাধ্যমে আগামী নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারি, সেই আহ্বান জানিয়ে আপনাদের আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কারণ যেখানে কোরআনের বয়ান হইতেছে সেখানে তুমি কে যে কোরআনের ময়দানে এসে তোমার দুনিয়াবি কথা বলবা? কে তুমি? আমরা মানুষের সামনে কথা বলি, কোরআন ও হাদিস থেকে মানুষকে বোঝাবার চেষ্টা করি যে এই পথে গেলে জান্নাত পাওয়া যাবে, এই পথে গেলে জাহান্নাম পাওয়া যাবে, নামাজ এইভাবে পড়তে হবে, কোরআন সুন্নাহর কথা এইভাবে বলতে হবে। বলেন তো, যত সময় বয়ান করছি একটা কথাও রাজনীতিক বলছি? বলেন। মানুষকে বোঝাচ্ছি যে হে মানুষ, আসো, এই পথে আসো, তোমার রবের নেয়ামতের শুকরিয়া করো, তোমার রব যেখানে দিয়েছেন, যা দিয়েছেন
তোমরা সেইটার উপর নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখন মূলত বিষয়টা হচ্ছে যে আমরা যারা কোরআনের কথা বলি বা কোরআনের ময়দানে কথা বলতেছি, বয়ানের মাঝখানে প্রধান অতিথি আসছে, সম্মানিত একজন ব্যক্তি, তার সম্মানের আসনটা তার যোগ্য স্থানে দেওয়া উচিত ছিল, কিন্তু বয়ানের মাঝখানে তাকে দেওয়া এটা তার জন্য একটা বিব্রতকর অবস্থা, আর যিনি বয়ান করেন তার জন্য একটা বিব্রতকর অবস্থা, ঠিক?